তো ওয়েলকাম ব্যাক। আর আজকে হলো ডে 3 অফ মাই ট্রাভেল জার্নি। আর এখন আমি বসে আছি অযোধ্যার এই হোটেলে। আর এখন এখান থেকে আমরা চেক আউট করবো। চেক আউট করে আমরা যাবো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমরা বাস নিয়ে যাবো লখনউ। লখনউতে আমাদের এয়ারবিএনবি অলরেডি বুকড রয়েছে। সো সেই এয়ারবিএনবিটাও তোমাদেরকে দেখাবো, আর কীভাবে একদম চিপেস্ট মিনসে আর ফাস্টেস্ট মিনসে তুমি লখনউ যেতে পারবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। তো এবার আমরা আমাদের টোটো পেয়ে গেছি। আর এই টোটোটা আমাদেরকে 30 টাকা করে পার হেড আমাদেরকে ছেড়ে দেবে একদম বাইপাসের ওপর, যেখান থেকে আমরা বাস পেয়ে যাবো লখনউ। বাইপাসের দিকে যাচ্ছিলাম, আর রাস্তায় যেতে যেতে সুন্দর ড্রয়িং যেগুলো রাস্তার দেওয়ালের উপর করা আছে, এই ড্রয়িং গুলো বেসিক্যালি হচ্ছে রামায়ণ থেকে এক্সট্রাক্ট করা। মানে রামায়ণের ব্যাপারটা পুরোটাই এই ড্রয়িং গুলোর মাধ্যমে এক্সট্রাক্ট করা হয়েছে। তো এই হলো আমাদের বাস। আর এই বাসটা আমাদেরকে ড্রপ করবে কামতা, মানে যেটা আর কি গোমতীনগরের কাছে। সেখানেই নামবো আমরা। মুস্কুরায় কি আব লখনউ মে হ্যায়, এই ডায়লগটা তো অনেক সিনেমাতেই শুনেছো, কিন্তু আমার এক বিন্দুও হাসি পাচ্ছে না, যা জ্যাম এখানে। তো যাই হোক, ফাইনালি আমরা উবার পেয়ে গেছি, আর বাস আমাদেরকে লখনউ এর একটা আউটস্কার্টসে ছেড়ে দিয়ে চলে গেছে। তো বাস মোটামুটি 200-250 টাকা নিল আমাদের থেকে, 200 টাকা নিয়েছে। আর এখান থেকে উবার আমাদের 50 টাকা পার হেড। তো যাচ্ছি এখন আমরা নিউ হজরতগঞ্জ, যেখানে আমাদের এয়ারবিএনবিটা বুক রয়েছে। তো চলো যাই, ফ্রেশন আপ হই, তোমাদেরকে জায়গাটা দেখাই। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো ওমেক্স হজরতগঞ্জ। মানে এটা অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় জেনসুজ যেমন একটা গোটা বিল্ডিং, সেখানে আলাদা আলাদা এয়ারবিএনবিস, এখানেও সেম ব্যাপারটা। তো এখানেই আমাদের এয়ারবিএনবিটা আছে, যেটা আমাদের বুক করা। তো এখন যাই এয়ারবিএনবির ভেতরে ঢুকি আর তোমাদেরকে রুমটা দেখাই। তো এই হলো আজকের জন্য আর কালকের জন্য, মানে ফর 48 আওয়ার্স আমাদের রুম। ওয়াশরুমটা বেশ ভালোই, আর রুমের ভিউটা কিছুটা এরম। ব্যালকনিতে তো যাবই, বাইরে চড়া রোদ, তাই বেরোনো যাচ্ছে না। রুমটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওইদিকে একটা সিটিং এরিয়া দিয়ে রেখেছে, আর ওইদিকে কাভার্ডস, আর এদিকে বেড, আর এদিকে টিভি। আর অবভিয়াসলি এটা একটা এয়ার কন্ডিশন রুম। আর রুমের প্রাইসেস অ্যান্ড অল আমার ডেসক্রিপশনে থাকবে, সো ডেসক্রিপশনটা একবার দেখে নিও। তো লখনউয়ের এয়ারবিএনবিতে এখন বসে রয়েছি, আর খিদে পেয়েছিল খুব জোর, তাই জোম্যাটো খুলে একটা জায়গা থেকে বিরিয়ানি অর্ডার করলাম। ফার্স্ট অফ অল বিরিয়ানিতে দেখলাম মুরাদাবাদি বিরিয়ানি। এটা একটা ফার্স্ট টাইম যে জিনিসটা আমি খেতে চলেছি আর কি, মানে এর আগে কখনো খাইনি। এর আগে হায়দ্রাবাদি খেয়েছি, আবদি খেয়েছি, আর কলকাতা স্টাইল বিরিয়ানি যেটা হয় সেটা খেয়েছি। তো এবার অর্ডারটা যখন এলো, তখন আমি দেখলাম এই অবস্থায় এসছে, যেটা হলো হার্শিস চিপ চকো চিপস। চকো চিপস বিস্কিটের প্যাকেটে কি আছে? আছে বিরিয়ানি। কিন্তু বিরিয়ানির টেক্সচারটা দেখে আমার যেটা মনে হচ্ছে, এটা খুবই লাইট বিরিয়ানি, মুরাদাবাদি বিরিয়ানি যেহেতু এটা। তো এই হলো বিরিয়ানির টেক্সচার, মানে একদম পুরো ব্লান্ট। আর তার সাথে 3টে চিকেনের পিস, আর কয়েকটা রাইস জাস্ট কালার্ড। মানে এটাই হয়তো মুরাদাবাদি বিরিয়ানি এরমই হয় হয়তো। তোমরা যদি কেউ খেয়ে থাকো নিশ্চয়ই কমেন্ট করে জানিও কেমন। তো প্রেজেন্টেশন ওয়াইজ তো অবভিয়াসলি একটা ব্যাপার ফ্যাক্টর থাকেই। আর তাছাড়া যেভাবে প্যাক হয়ে এসছে জিনিসটা, মানে হার্সিসের প্যাকেটের মধ্যে ওরা বিরিয়ানি ভরে দিয়ে দিয়েছে। ওকে, সো খেয়ে দেখি এবার কেমন। হুম, এটা বিরিয়ানি না বললেও চলে, এটা পোলাও আর কি। পোলাওয়ের সাথে চিকেনটাকে একটু ফ্রাই করে সেদ্ধ করে দিয়ে দিয়েছে আর কি। তো খেতে খারাপ নয়, খেতে ভালোই। তো এবার এই বিরিয়ানিটা একটু অন্যরকম। আমরা কলকাতাতে যে বিরিয়ানি খাই, তুমি যদি কলকাতা বিরিয়ানি লাভার হও তাহলে তোমার এই বিরিয়ানিটা ভালো লাগবে না। কিন্তু আমার যেহেতু আমি নিউট্রাল, আমার সব কিছুই ভালো লাগে খেতে, তো আমার এই বিরিয়ানিটা ঠিকঠাক লাগছে। কিন্তু প্যাকিংটা যদি আরেকটু ঠিক করা যেত তাহলে আই গেস দেখতেও বেটার লাগতো। যাই হোক, তো এই হচ্ছিল আমার ফার্স্ট হ্যান্ড বিরিয়ানি এক্সপিরিয়েন্স অ্যাট লখনউ। একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স, কিন্তু এখন অব্দি কিচ্ছু খাইনি, এবার ফার্স্ট বিরিয়ানি খেয়েছি আর এরম। যাই হোক,
দেখা হচ্ছে তোমাদের সাথে আউটডোরে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, আমাদের এখানে মুভি টিকিটস বুক রয়েছে। তো চলো, অটো চলে এসছে, অটো করে যাব আমরা এখন লুলু মল। আমাদের উবার চলে এসছে, উবার অটো, এটাতে মোটামুটি 70 টাকা ভাড়া আমাদের এয়ারবিএনবি থেকে লুলু মল। লুলু মলে গিয়ে এখন আপাতত খাবো, আর মুভি দেখার তো প্ল্যান আছেই। তো এই হচ্ছে এই বিশাল বড় 6000 স্কোয়ার ফিটের উপরের মল, ইন্ডিয়াস লার্জেস্ট মল লুলু মল, যেটা হচ্ছে লখনউতে। এবার এটার ভেতরে ঢুকবো। তো এবার এখানে তো সব নর্মাল ডিসপ্লে জামা কাপড়ের ব্যাপার, উপরে হচ্ছে হলো আমার মতলবের ব্যাপার, যেটা হচ্ছে খাবার ফুড কোর্ট। ওর এখানে যাবো লিফট খুঁজে। এখানে জাস্ট প্রচুর ব্র্যান্ড, মানে 12খানা সাউথ সিটি মল ধরে যাবে মোটামুটি, এমন স্পেস। মলের ওই দিকটা হচ্ছে পুরোটাই কিডস প্লে জোন। এদিকে যদি ঠিক করে দেখাই তোমাদেরকে, জঙ্গল সাফারি টাফারি অনেক কিছু রয়েছে এখানে মোটামুটি। তো এইটা হচ্ছে 11 স্ক্রিন আলা পিভিআর, যেটা কিন্তু কলকাতায় নেই। কলকাতায় ম্যাক্স টু ম্যাক্স 4 স্ক্রিন, 5 স্ক্রিন, 6 স্ক্রিন অব্দি আমি দেখেছি। তো এটা হচ্ছে সব থেকে বড় পিভিআরটা। এখানকার যে পিভিআরটা আছে, দিস ইজ অ্যাকচুয়ালি হিউজ কম্পেয়ার টু কলকাতা। এখানে কিন্তু প্রচুর অপশনস। তো এই হচ্ছে লুলু মলের হাইপার মার্কেট, মানে আমাদের স্পেন্সার্সের মতন কিছুটা। তোমরা যদি আমার মতন চিকেন লাভার হও, তাহলে কিন্তু এই জায়গাটা দেখে পুরো পাগল হয়ে যাবে। 1 বাই 1 স্লো মোশনে দেখে নাও। সো ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং। আর এখন আমি আছি লখনউতে। তো লখনউয়ের এই ভিউটা তোমরা একবার দেখে নাও, খুবই সুন্দর ভিউ। তো এখন আমরা বেরোচ্ছি আর যাব কয়েকটা লখনউ স্ট্রিট ফুড ট্রাই করতে। তোমরা কালকে লুলু মলের খাওয়া দাওয়া তো দেখেই নিলে, তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো এটা কিন্তু পুরো অপোজিট, মানে যেখানে ছিলাম সেটার তুলনায় কিন্তু এই জায়গাটা অতিরিক্তই মানে একটু ক্রাউডেড বেশি আর কি। তো এখন চলো যাই আমরা টুন্ডে কাবাবিটা খুঁজতে খুঁজতে। তো এবার যেটা অনলাইনেও এত দেখছিলাম টুন্ডে কাবাবি, সেখানে এখন খেতে চলে এসেছি। আমাদের মোটামুটি এয়ারবিএনবি থেকে আধা ঘন্টা লাগলো আসতে, যেহেতু আমাদেরটা একটু বাইরের দিকে ছিল, নিউ হজরতগঞ্জে। তো যাই হোক, এখানে প্রাইসেস যেগুলো দেখছি সেগুলো তো খুবই রিজনেবল। এবার খাবো, খেয়ে তোমাদের দেখাবো। ওরা বলেছিল মোগলাই পরোটা দিয়ে টুন্ডে কাবাবিটা খাও, দারুণ লাগে। মোগলাই পরোটা ভেবেছিলাম আলুর সাথে যেমন আমাদের কলকাতায় সার্ভ করা হয় ডিম দিয়ে ভাজা, এরকম একদমই নয়। এইটা একটা ফুল লেন্থ পরোটা, মানে এরকম সাইজ মোটামুটি। আর তার সাথে এরকম 4 পিস তোমার কাবাব থাকছে। কাবাবের মানে কতটা সফট, জাস্ট হাতে নিলেই এটা ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ইন্ডি কাবাবের অনেকটাই খাওয়া হয়ে গেছে, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে, একটা সস দিয়েছে, একটা গ্রিন চাটনি টাইপ। এটা হচ্ছে সেই চাটনি। এখানে ট্রাফিক ম্যানেজমেন্টটা একদমই নেই, মানে একদম বিভৎস রকমের জ্যাম আর কি। যদিও বাজার এলাকা, তো হওয়াটা স্বাভাবিক।
আমরা এখান থেকে খেয়ে নিলাম টুন্ডে কাবাবি, এখন এখান থেকে যাবো হচ্ছে হলো আমরা রাহিমস, এখানে খাবো বিরিয়ানি। আর তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আকবর গেটের কাছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর মার্কেটস অ্যান্ড অল রয়েছে, আর এখান থেকে হেঁটে হেঁটেই আমরা যাবো হচ্ছিল আমাদের বিরিয়ানির দোকানে। তো এখানে একটা কনফিউশন, দুখানা রহিমস আছে, এটা হচ্ছে অরিজিনাল কারণ এটার উপরে টিএমটা লেখা। তখন আমরা ভুল করে ভুলটাতে ঢুকে যাচ্ছিলাম। এটা হচ্ছে অরিজিনাল মার্কেটটা, যেখান দিয়ে তুমি ক্রস করবে যদি অরিজিনাল রহিমসে যেতে যাও। এখানে রহিমসের পাশেই আরো একটা টুন্ডে কাবাবির দোকান আছে, তো আগে রহিমসে যাওয়া। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমরা পৌঁছে গেছি অরিজিনাল যেই রহিমসটা। এবার এখানে খাবার খাবো, খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগে। অরিজিনাল যে রহিম সেখানে চলে এসেছি, আর ওদের মাটন নিহারিটা নিয়েছি, একটু গ্রেভিতে, অনেকটাই গ্রেভিতে আর কি। আর তার সাথে নিয়েছি ওদের এক পরাঠা, এবার এটা পরাঠা দিয়ে খেয়ে দেখবো। দারুণ খেতে। মাটনটা ভীষণ স্বাদ। তো এখন প্রকাশ কি মশহুর কুলফি, মানে দোকানটার নাম এটা। তো এখান থেকে কুলফি নিয়েছি, এটা 80 টাকার হাফ, পুরো অনেকটা দিয়েছে কিন্তু কুলফিটা ভেতরে বেশ, মানে এটা যদি হাফ হয় আমি ভাবছি ফুলটা কত হতে পারে। এটা 80 টাকা দাম কিন্তু, আর অনেকটা সলিডিফাইড ফর্মে রয়েছে, মানে এখন অব্দি গলেনি। দারুণ দারুণ, এবার খেয়ে দেখবো কেমন। এই দারুণ ফালুদা খাওয়ার পর এখন আমরা চলে এসেছি জামা মসজিদ, আর জামা মসজিদটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখে না। লাস্টে ইদ্রিসের থেকে বিরিয়ানি তো নিয়েই নিয়েছি, যেমনটা তোমরা দেখলে। আর এখন আমরা আবার চলে এসেছি ওই আর একটা যেটা রহিমস আছে সেখানে, ওখান থেকে আমরা এই কাবাব আর তন্দুরি চিকেনটা ট্রাই করে দেখলাম। ওটা আমরা পার্সেল করছি, আমরা হোটেলে গিয়ে আনবক্স করে তোমাদেরকে দেখাবো। ঢোকার আগে, মানে রহিমস হোটেলে ঢোকার আগে আমরা আর একটা রহিমস দেখেছিলাম, যেটা হচ্ছিল মেন রোডের ওপরে। তো সেখান থেকেই আমরা নিয়ে নিয়েছি এই তন্দুরি চিকেন। তো এই তন্দুরি চিকেনটা হাফ পিস, মানে যেটা হাফ চিকেন হয়, লেগ আর চেস্ট, সেটা মিলিয়ে 170 রুপিস। তো খেয়ে দেখবো কেমন। বেশ জুসি, আর খেয়েই বোঝা যাচ্ছে যে চিকেনটা কিন্তু অনেকক্ষণ ধরে ম্যারিনেশনে ছিল, আর বেশ সফট। মোটমাট আমার এই রহিমসের যে তন্দুরি চিকেনটা আছে এটা কিন্তু আমার দারুণ লেগেছে। একটা রহিমস থেকে যেটা আমরা খেলাম নিহারি আর কুলচা, সেখানে কিন্তু মাটনটা ভীষণ সফট ছিল, আর এখানে ইকুইভ্যালেন্ট ওদের চিকেন আইটেমটা কিন্তু দারুণ। মানে রহিমস মেন রোডের উপর যেটা আছে সেটাও ভালো, আর ভিতরে যেটা আছে সেটাও ভালো। দু জায়গার বিরিয়ানি আমি কিনে নিয়েছি, একটা হচ্ছে ইদ্রিস আর একটা হচ্ছে মুবিন্স। যদিও ব্যাপারটা হচ্ছে যেটা আমি ইদ্রিস বিরিয়ানি থেকে ওদের মাটন বিরিয়ানিটা নিয়েছি। তো মোটামুটি এরম সাইজের পিসেস আমাকে দেওয়া হয়েছে, 4 পিস, আর যেটা দাম হচ্ছে 200 টাকা। তো এখানে রাইস কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণেই বলবো আর কি, হাফ অনুযায়ী। আর এখানে হচ্ছে মুভিনসের চিকেন বিরিয়ানিটা, যেখানে একটা লেগ পিস তো আছেই, তার সাথে আরও 3 পিস দিয়েছে। কিন্তু টেক্সচার ওয়াইজ যেটা আমি দেখছি, মুভিনসের টেক্সচারটা কিন্তু একটু বেশি ইয়েলোইশ, আর এখানে ইদ্রিস বিরিয়ানি এদের টেক্সচারটা কিন্তু একটু লাইট। তো এবার দুটোই খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ দেখবো। যদিও তোমার মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি তুলনা করাটা ভুল হবে, কিন্তু তাও মানে বিরিয়ানির রাইসটা তো সেমভাবেই কুক হয়, তো সেটাই এবার তোমাদেরকে বলবো। এবার যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছিল মুবিনসের চিকেন বিরিয়ানি, যেটার মধ্যে তোমার এরম সাইজের একটা লেগ থাকছে, আর তার সাথে কিন্তু রাইস থাকছে। রাইসটা, এটার টেক্সচারটা একটু বেশি ইয়েলোইশ। দুটো রাইসই ড্রাই হয়ে গেছে, কারণ অনেকটা এসছি আমরা ট্রাভেল করে, মোটামুটি 40 থেকে 45 মিনিট আমাদের এই এয়ারবিএনবিটা থেকে হচ্ছে এই খাবার স্পট দুটো। আর কিন্তু এদের যে রাইসের ফ্লেভারটা আছে এটা কিন্তু কম্পারেটিভলি একটু আলাদা রকমের ইদ্রিসের থেকে। মানে দুটোই ভালো, কিন্তু এটা একটু আমার বেটার লাগলো মুবিনসেরটা। এটা হচ্ছে ইদ্রিসের মাটন বিরিয়ানি, যেটা আমি ট্রাই করছি। মাটনগুলো সফট আছে, কিন্তু যেহেতু এটা প্যাকিং করে নিয়ে আসা হয়েছে দোকান থেকে, তো ততক্ষণে একটু ড্রাই হয়ে গেছে।
কিন্তু তাও রাইসটা কিন্তু বেশ ফ্লেভারফুল। রাইসটা গন্ধেও ফ্লেভারফুল, দেখতেও ফ্লেভারফুল, আর খেতেও ততটাই ভালো। এদের এখানকার বিরিয়ানির একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ওরা মিষ্টির বাক্সের মতন এরম ভাবে ওরা প্যাকিং করে দেয়। এটার মধ্যে হচ্ছে তোমার হাফ, তো বড়টা এর থেকে একটু বড়ই আছে বক্সটা। এটার মধ্যে 4 পিস চিকেন আর তার সাথে রাইস থাকছে।